কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। কালীকল্প তরুমূলে পার্ট 2। তোমরা তোমাদের শরীরটার দিকে লক্ষ্য রেখেছো? যা বসে আছে বলে তোমরা মনে করো। দেখো, পৃথিবীর মাটির ওপর তোমাদের শরীরটা কি অবস্থা করে রেখেছি। ওইটার ভিতর কত রকম যন্ত্র যে আমি বসিয়েছি তা ভেবেছো কি? কেমন হৃদযন্ত্র স্থাপন করেছি, চোখ দুটো বসিয়েছি, নাক দুটো স্থাপন করেছি, রক্তের প্রবাহ সারা শরীরে ছড়িয়ে দিয়েছি, তা অনুভব করেছো কি? না, তোমাদের শরীরটা কোনো কালেই বসে নেই। প্রতি মুহূর্তে তার মধ্যে গতি রয়েছে, ক্ষণে ক্ষণেই পরিবর্তন। কোষের ক্ষয়বৃদ্ধি, কৈশোর থেকে যৌবন চলে যাচ্ছে, যৌবন জড়ায়, এভাবে শরীরটা আবার আমার আদিম পঞ্চভূতই লয় পাবে একদিন। তারপর আবার সৃষ্টি করব। আর তোমাদের মনটাকে দেখো, কোনো সময় স্থির নেই। হাজারো চিন্তা, ভাবনা, সমস্যা, উদ্বেগ নিয়ে ভরিয়ে রেখে দিয়েছি। মাঝে মধ্যে সুখ আনন্দ দিচ্ছি মনটাকে, আবার সময় বুঝে দুঃখের সাগরে ভাসিয়ে দিচ্ছি। ক্ষণে ক্ষণে তোমাদের মঙ্গলের জন্য রোগ শোক যন্ত্রণা দিচ্ছি। এসব না দিলে তোমাদের পশুভাব কমবে না জানবে, দেবভাবও আসবে না। কে আর পার্থিব সুখের সাগরে ভেসে আমাকে কোন কালে অন্তরের সঙ্গে ডেকে গেছে বলো? তাই সব রকম ব্যবস্থাই আমাকে করতে হয়েছে। হ্যাঁ, আমি তোমারও মনের কথা বুঝি। তোমার মনটা মাঝে মাঝে আনন্দে উদ্বেলিত হয়, কখনো সুখের আহ্লাদে ভরে ওঠে, কখনো দুঃখে। নিজেকে ধিক্কার দাও। মনের গোপন একান্ত গোপন অভিসারে নিজেকেই শেষ করে দিতে চাও তুমি। কিন্তু জগৎ মায়ার মাঝে পড়ে ফিরে আসে কেউ কেউ, তো আবার নিজেকে শেষ করেই ছাড়ে। আহা বাছা, বড়ই বেদনা তোমার বুকে। আমি জানি এসব। তোমার মনের গোপন অভিসার আমি সব সময় কান পেতে শুনি। কেন এত একা একা ফিসফিসানি তোমার? হ্যাঁ বাবা, তুমি জন্ম থেকেই বিদ্রোহী। বিদ্রোহ ঘোষণা করেছ নিজের মনের বিরুদ্ধে, স্বজাতির বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে। মানুষের সমাজে চিরবিপ্লবী হয়ে থাকতেই তোমার পছন্দ। কিন্তু কেউ তোমাকে বুঝছে না। বুঝছে না কারণ তুমি নিজেই নিজকে বোঝোনি বলে। যাক, দেখলে তোমার দেহ মন কেমন গতিসম্পন্ন। তুমি একটি শক্তির আধার। আমার যে প্রাণ মন ইন্দ্রিয় সব আমিই সৃষ্টি করেছি, তা আমার সঙ্গে, আমার মানে তোমার মায়ের সঙ্গে যোগাযোগ স্থাপন হবে বলে। আমার দেহ মন এবং সত্তা সম্বন্ধে তোমার কোনো ধারণা নেই, অথচ তুমি যে তোমার পঞ্চ ইন্দ্রিয় এবং মন দিয়ে আমার স্তন্যসুধা নিয়ত পান থেকে বঞ্চিত হওনি। আমার কোলেই তুমি চিরকাল বসে আছো, বসে বসে মাতৃদুগ্ধ পান করছো। তোমাকে আমি পরমা প্রকৃতি মা রূপে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বসে আছি। তুমি আমার স্নিগ্ধ কোলে মাথা রেখেই সকালবেলায় দু চোখ মেলে জেগে ওঠো। সারাদিন কাজকর্ম করো, হাসো খেলো, নাচো গাও, আরও কত কি করো। এত কাজ করে ক্লান্ত হও, আবার বিশ্রাম নাও। নিদ্রায় আমার কোলেই মাথা রেখে ঘুমিয়ে পড়ো। তারপর স্বপ্নরূপে তোমার মধ্যে আমি খেলা করি, তোমাকে ভয় দেখাই। এভাবে তোমার আমার নানান মজার খেলা শেষ হলে গভীর ঘুমে তোমাকে টেনে নিয়ে যাই। আমি কিন্তু তখনও প্রাণ শক্তি রূপে তোমার মধ্যে জেগে থাকি। আর আমি জেগে থাকি বলেই না তুমি সকালবেলায় আমার কোলে মাথা রেখেই জেগে ওঠো। তখন চারধার কি সুন্দর শান্ত সতেজ। ভোরের পাখিরা কলকল করে, মিষ্টি মিষ্টি বাতাস বয়, ফুলগুলি গন্ধ বিতরণ করে, চারিদিকের ভাব কত সাত্ত্বিক। এমন কত সকালই না পৃথিবীর ওপরে আছড়ে পড়েছে, কে তার হিসাব রাখে বলো? এমন সুন্দর সকালে ঘুম থেকে চোখ মেলে তুমি প্রথমে তোমার মনটাকে দেখো, তারপর দেহ, তারপর অন্য দেহ, অর্থাৎ জগৎ জীবন। এরপর মানবীয় সম্পর্ক সব তোমার স্মৃতির মধ্যে এসে হাজির হয়। তুমি নিজে মনে মনে পুরনো সব সম্পর্কগুলি পর্যালোচনা করে আবার নিত্যদিনের সংসার খেলায় মেতে ওঠো। এভাবে যুগ থেকে যুগান্তর ধরে তোমারও আমার লীলা খেলা চলছে। তুমি ভাজা এসব জানো না, তাই তো তোমাকে একটু একটু করে জানাবো আমি। বিষয়রস পান করে তুমি মাতাল হয়ে রয়েছ, হুঁশ নেই। এবার মান হুঁশ হবে, অর্থাৎ মানুষের মতো মানুষ। তাহলেই দেখো, আমার চেতনাতে তুমি সর্বক্ষণ রয়েছ, অথচ তোমার চেতনাতে আমি নেই।
মাহীন তোমার এই বেঁচে থাকা কত যে পাপের তা চিন্তা করেছ কি? অথচ তোমাকে, হ্যাঁ তোমাদের মতো অসংখ্য নরনারী পশু পাখিকে চিন্তা করে বাস্তবে রূপ দিতে আমাকে কত যুগ যুগ ধরে পরিশ্রম করতে হয়েছে। সেই সমুদ্র জলে অ্যামিবা সৃষ্টির মধ্যেই আমি প্রথম প্রাণের প্রকাশ এনেছিলাম। তারপর তো ইতিহাস, জীবনের ইতিহাস, জীবন সংগ্রামের ইতিহাস। ভাবলে অবাক হতে হয় যে এই পৃথিবী গ্রহে কত অসংখ্য জীব সৃষ্টি না করেছি, তাদের আকৃতি প্রকৃতি ব্যবহার